যদি তাদের পরিপূর্ণ মূল্য দিয়ে খাবার খাইতে হতো, আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিন থেকে যেই পয়সায় খাও, ওই পয়সা দিয়ে তোমার খাওয়া জুটত না। তারপরে এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র একজন ছাত্রী 5 বছরের এমবিবিএস কোর্স শেষ করে। 5 বছরের এমবিবিএস কোর্স সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয় সরকারি মেডিকেলে গেলে ওটা বোঝা যাবে না। বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই। আপনাদের এই হেমায়তপুর থেকে একটু আগে এলে সাভার এনাম মেডিকেল কলেজ আছে, এই উত্তরায় অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হাজার শত শত মেডিকেল কলেজ সারা দেশে আছে। যে কোনো একটা মেডিকেল কলেজে খবর নেন যে একজন শিক্ষার্থী 5 বছরের এমবিবিএস শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও 30 থেকে 35 লক্ষ টাকা তার খরচ হয়। ভালো মেডিকেল কলেজগুলোতে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফ্যাসিলিটি প্রদান করা হয়। তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান, তাদের যে সুবিধা, সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি, কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে। তোমরা যারা সরকারি মেডিকেলে পড়ে ডাক্তার হও, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে 2-4 টাকা খরচ হয়। যারা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, প্রাইভেটে পড়লে 10-15-20 লাখ টাকা 30 লাখ টাকা খরচ হয়। সরকারি ভাবে পড়াশোনা করলে মাগনায় তোমরা পড়াশোনা করো। তো মাগনা যে পড়াশোনা করো, এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে অর্থ ব্যয় হয় কি হয় না? এখন তো জিজ্ঞাসা করতে মনে চায়, বেটা এই পয়সাটা কার বাপে দেয়? বলো কার বাবায় দেয়? বলবা সরকারে দেয়, সরকার দেয়। বলবো সরকার পায় কোথায়? অতীতের যত সরকার, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের বাপের তালুক বিক্রি করে খাওয়ায়।